মহিলা চাপা দিয়ে রেখেছে। গুরুদেব, আপনি ওই হতভাগা লড়কার কথা বলছেন गुरुदेव? वही लड़का तो मेरे लड़के के छुपके छुपके चोरी करके लिए भाग गया, इसलिए मुझे उसको मारा, इसलिए मेरी कोई गलत नहीं हुआ गुरुदेव। भूल করেছে তোর নম্বর দুষ্ট তাকে যে তোর দুর্যোধন, তুই মহান ভুল করেছে। তুই জানিস আমি তোর গুরুদেব হয়, আর গুরুদেবের বংশের কুমার মানে তোর কাছে সম্মানযোগ্য। তাকে সম্মানের পরিবর্তে নির্যাতনে শাস্তি দিয়েছে, তুই তারে অপমান করেছে। আর তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। এই অপমানের পূর্ণ জবাব দিতে আমি তোর সঙ্গে যুদ্ধ করতে চাই। তোর যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ কর মূর্খ। কি বলছেন গুরুদেব? গুরু শিষ্যের যুদ্ধ যা কোনোদিন কোনো কালে ঘটেনি। ঠিক আছে গুরুদেব, তাহলে এই গুরু শিষ্যের যুদ্ধের কাহিনী প্রাচীন মহাকাব্য মহাভারতের কথায় স্বর্ণ করে নিশ্চিত থাকবে। তবে যুদ্ধই হোক গুরুদেব, তবে যুদ্ধই হোক। গুরুদেব আপনার কথা মতো আমি তাই করছি। এসো এসো কুমার, আমি তোমাকে চিরতরে অন্ধকার কারাগার থেকে মুক্ত করে দিলাম। আজ হতে তোমার আর কোনো অপরাধ রইল না। ওঠো ওঠো কুমার, ওঠো। এইবারে রে বাবুয়া, আমাকে একটা লোক পায় তোরা বহুত মারা পিঠা করেছিস, তার প্রতিশোধনী করিব পুরো। এই ধারায় এই ধারায় এই ধারায় কে কোথায় আছে? এই ধারায় কেমন বেশি পাইয়া গেছি। ও বস কানা ধর, কানা ধর বস। কত বসছি তো বস, বসছি তো। আমার কন্যাকে যখন আপনার বংশধর চুরি করে নিয়ে পালিয়েছে, সেই হেতু তাদের বিবাহ দিয়ে আমি পরিমাণের বাহুকে মুক্তি দিতে চাই। বলুন এটি আপনার সিদ্ধান্তকে। ওরে দুর্যোধন, তোর সিদ্ধান্তকে আমি মেনে নিলাম বাবা, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি বিবাহের আয়োজন কর। ঠিক আছে গুরুদেব, আমি তাই করছি। ওদিকে কোথায় আছে? তাড়াতাড়ি আমার কন্যা লক্ষ্মণকে মজুর করতে দিব, সাধনা করে দিয়ে